আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ। ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে সুমন শেখ ৩০ নামে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। শুক্রবার ২৬ জুন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়বাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমন শেখ ওই গ্রামে আলাউদ্দিন শেখের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বড়বাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় সুমন শেখ মোটরসাইকেল যোগে কাশিয়ানী যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। নিহতের পরিবারের দাবি, বড়বাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সুমনের উপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। হুসাইন শেখ ও তার পক্ষের লোকজনের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন প্রতিপক্ষের পরিবার। শনিবারও কয়েকটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানায় তারা। শনিবার বিকেলে ময়না তদন্ত শেষে সুমনের মরদেহ নিজ বাড়ি পূর্ব বড়ভাগ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পরে গোসল করানো শেষে মাগরিবের পর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মা শেফালী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, একজন চলে যা বলাই নিয়ে গেছে ওই পাশেতে ওরে নিয়ে গেছে ওই পাশে গেছে এক বন্ধুর সাথে গেছে সে খারাপ না ওরে আনে নেয় ওরে কাশিয়ানি গেছে কাশিয়ানি যাবি কাশিয়ানার আসার পথে তো ওরে ধরিছে ওরে গাছ ফেলাইছে সেখানে পড়ে গেছে আর ও মেলা দূর ইস্তফাত ছড়ে চলে গেছে চলে গেলি পারে ওই বন্ধুর ফার্দা ঠিক আছে বন্ধুরে এক বাড়ি দেছে সে বোবার মতো লেগে গেছে সে তো জীবনে মায় বোবার মতো লেগে গেছে আমার ছেলে রে ওই জায়গা ফেলাইয়ে এই জায়গা কাটিছে এই জায়গা কাটিছে এই না এই গিরে লাগছে এই গিরে কেটে গেছে এই জায়গা আমার বাতানের আমি দেখছি আর বারে ওরা কয়েকজন আমার সন্তান ডে মাইরে তুই ওই সে জানি আর আওলাদ বোনের তো ছেলে তারপরে আমার ছেলে কতি পারবি সব। আমার ছেলেকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। আমার বুক খালি করে দিয়েছে ওরা। নিহতের বোন সর্জনা বলেন, আমার বাইরে বাইরে বেলাইছে আমার কোলের বাইরে বাইরে বেলাইছে রে আমি কোলে উঠে মানুষ করছি আমার ভাই এলে শুয়ে ছিল বুঝছেন ঘুমাইছিল ওই বেড়া শাহজাহান আছে না শাহজাহানের চাওয়াল ইব্রাহিম ওরে ডাইকে নিয়ে গেছে ওরে টাকা দিছে ওরা ওই কুদ্দুসির লোকজন টাকা দিছে ওরে ডাইকে নিয়েছে ও গোমেতে উঠোয়ে নিয়ে গেছে নিয়ে ওরে ওই পিছনে আটক করাইছে লোকজন দিয়ে আমার বার হাত পা সব কিছু কাটে ফেলাইছে বুড়ির মধ্যে জুড়া দিয়ে গুতাইছে ওরে আমার জুমা ও আল্লাহ এ তো আমি গদিবাদ দিছি না রে। নিহতের বড় বোন আলপনা বেগম বলেন, আগের থেকে গ্যাঞ্জাম ছিল পুরো কুদ্দুস ছেলে বলে ওদের সাথে ভেজাল ছিল। কুদ্দুসের ছেলের ছিল অবৈধ সম্পর্ক এক মহিলার সাথে, গ্রামের লোকজন ধরে ও রাত কেটে দিছে।
এই ধরেন 5 বছর আগে, 4-5 বছর আগে সেই হাত কাটার সূত্র ধরে আমার ভাইরা কেসের আসামি ছিল। ওরা সেই ডেরে আমার ভাইকে মনে করে ওই সেই ইসেতে আমার বাইরে আগে 2বার কুবাইছে, বুঝছেন? ওই যে হুসাইন, তারপরে রবুল, ওর বাইকনে টেকনে নিয়ে সবাই নিয়ে কুবাইছে। তারপর ওর বয় আপনার এই যে গর্জিয়া থাকে, ওরা সব কুবাই টুবাইয়ে এখন ওরকে কোবানো শেষ হয় নাই, এখন লাস্ট পর্যন্ত কালকে আমার ভাই যাচ্ছিল কাশিয়ানি, ওরা ষড়যন্ত্র করে মানে 15-20 জন লোক হবে কুবাই শেষে মাইরে খাদে ফেলাই দিয়ে গেছে। তারপরে ফরিদপুর যে মারা গেছে। নিহতের বড় ভাই বলেন, আমার ছোট ভাই বাজার থেকে আসছিল প্রতিমধ্যে মোটরসাইকেলে, তখন মোটরসাইকেলের সামনে গাছ ফালায় ওকে এলোপাতাড়ি কুপায়, ও পড়ে যায় গাছের থেকে মোটরসাইকেল থেকে, তারপরে এলোপাতাড়ি কুপায় এবং পানির ভিতরে ওকে ফালাই রেখে যায়। ওইখানে স্থানীয় যারা লোকজন ছিল, পরে যারা দেখছে তারা আইসে উঠায় হাসপাতালে নিয়ে যায়। এবং এটা হচ্ছে আমাদের গ্রামে ওরা পূর্বের থেকে বিভিন্ন লোকে এইভাবে মেরে আসতেছে। নর্মালি 30 থেকে 40টা লোককে এইভাবে হাত পা পঙ্গু করছে, লাস্ট আমার ভাইকে তারা মেরে ফেলাইছে। এর আগে 10 তারিখে আমার এই ভাইকে মারছে এরা, সেটা আমি থানায় দরখাস্ত দিয়েছি, কিন্তু থানার থেকে কোনো এর নেই নাই, প্রতিকার নেই, যার কারণে ওই ইস্যু ধরে আবার আমার ভাইকে তারা মারছে এবং সে মারা গেছে। এটা আমাদের সাথে মানে গ্রাম্য পুরনো বিরোধ আছে, সেই ইস্যু ধরেই মারছে। এবং এরা বিভিন্ন কারণে, কোনো ইস্যু না, এরা বিভিন্ন কারণে ক্ষমতার জন্য বিভিন্ন মানুষকে মারে এইভাবে। এটা হুসাইনদের ফ্যামিলি, পূর্বপাড়া আছে উকিলদের ফ্যামিলি, তার নাম হুসাইন শেখ, এর সাথে হুসাইন শেখ জড়িত, রবুল শেখ, রুবেল শেখ, আশিক শেখ, শাহাদত শেখ, অসীম শেখ, এদের বাড়ি হচ্ছে বড়বাগ গ্রামে। জয় শেখ, তারপরে উকিল শেখ, উজ্জ্বল শেখ, রকিব শেখ, এরপরে আছে মন্টু শেখ, তারপরে আছে আলিম। আমি চাই আমার এর সঙ্গে আরো অনেকে আছে, আমি চাই এর সুষ্ঠু বিচার, কারণ আমার ভাই পড়ালেখা করতে ছাত্র মানুষ, সে কাশিয়ানী মেডিকেল ডিগ্রি কলেজে ডিগ্রি ফাইনালের ছাত্র। আমাদের পুরো পরিবারটা ধ্বংস করে ফেলাইছে। এখন আমি চাই এর সঠিক বিচার হোক। এখন আমি সরকারের কাছে আবেদন, এর জন্য সঠিক বিচার হয়। স্থানীয় লোকজন বলেন, তো আসলে যে ওকে যেভাবে মারছে, যে ভিডিও ফুটেজ এবং ওর যে কত অক্ষত অবস্থা দেখলাম, এটা আজও মেনে নেওয়া যায় না। তো একের পরে এক গ্রামে অনেক লোকেরই রক কাটছে এই হুসাইন নামের এরা, এবং এদের সাথে সংগঠিত যারা আছে সবাই এরকম। তো দেখেন, সর্বোপরি কথা হচ্ছে মানুষকে মানুষ মারে, কিন্তু মানে মারার পরে ইনশিওর করে মেরে উপরে ফেলে যায় যে ও মারা গেছে। তো ওর যেভাবে কোপগুলা দিছে, কোপগুলো খুবই নেককারজনক, এবং এর সুস্থ বিচারক, সুস্থ সমাধান হোক। এই গ্রামটা অনেক শান্তিপ্রিয় গ্রাম। এই গ্রামে বহু জাতি, বহু বংশ, ধর্ম, আমরা খুব সুন্দরভাবে সহাবস্থান করি। কিন্তু আপনারা জানেন যে মাত্র ঘর, যে ঘরটি ভার্সেস পুরো গ্রাম, সেই ঘরটাই পুরো গ্রামকে না, শুধু এই পুরো এলাকা অঞ্চলকে তারা জ্বালাচ্ছে। এটা আজকের থেকে না, এটা ধরতে গেলে 100 বছর আগের থেকে, তার বাপদাদাদের আমল থেকে তারা কারোর হাত কাটতেছে, কারোর পা কাটতেছে, কারোর চোখ উঠোচ্ছে। এই যে আমি দৃষ্টান্তমূলক ভাবে বলতে পারি, এই যে পাশে দাঁড়ানো রয়েছে মুরাদ খান সাহেবের মতো ভদ্রলোকের হাত পা কেটে দিচ্ছে, এই যে নাজমুলের চোখ তুলে দিচ্ছে। এতদ অঞ্চলের মধ্যে সবচেয়ে ভদ্রলোক ছিল মালার হিমায়ত মাস্টার, সম্মানী লোক, মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক, সেই সময় ক্যাপ্টেন, তাকে তারা মেরে ফেলছে। অন্যদিকে অভিযুক্ত কুদ্দুস শেখের স্ত্রী বলেন, আমরা মারামারি হয়েছে না কি হয়েছে বাজান, আমরা কিচ্ছু জানি না, বুঝছো? আমার ছোট স্যার, সাইজি স্যার ওই কলেজ মাঠে বসে রয়েছে। বড় স্যার আর আমার বড় জামাই ওরা কাশিনতে এসে কাপড় চোপড় বিয়ে ধুইয়ে গোসল করতে গেছে। এর মধ্যে শুনি কি যে বাড়ি ভাড়া বলে মারামারি। বাড়ি ভাড়া মারামারি হলে আমার বড় ছেলে কাছে কি যে ব্যাপার কি ডাক্তার মারলো। এর মধ্যে শুনি কি যে তারা বলে ই করেছে, কুয়াইছে। এই শুনে আমরা চুপ করে বসে রয়েছি। ওর মুহূর্তে বাবা মনে হয় 5 মিনিটের মধ্যে এসে আমার বাড়ি ভাঙছে। এই যে এইটুকু জানি বাজান। এই যে এই ভাষা আমার এক চাচা শ্বশুর বাড়ি, আর আমার বড় জামাই বাড়ি, আর ওই ভাষা পালপাড়া
আমার বড় বাসুরির বাড়ি। আপনি খালি এই গ্রামটা শুনে আসবেন যে আমাকে বড়বাগ গ্রামে মারামারি হয়েছে নাকি। জানিয়ে গেছে আর আমার বড় মায়ের 10টা গরু আর 11টা ছাগল আর আশকুটো যা ছিল সব নিয়ে গেছে। ফ্রিজ টিরিজ ভাঙ্গে তার মধ্যে যে মাছ গোশ সব নিয়ে গেছে। আর ঘরের কিছু বল নাই। আর আমার মায়ের নাতি বউটারে মারছে। তারপর তার জামাই এসে নিয়ে গেছে। কিচ্ছু না, দেখেন যে শ্মশানে গেছে নাই কিছু। আমার ছেলে হুসাইন ঘটনার সময় বাড়িতে ছিল না। কারা সুমনকে হত্যা করেছে আমরা জানি না, তবে শুনেছি তারা আমাদের পক্ষের লোক, কিন্তু এ হত্যার সঙ্গে আমরা জড়িত নই। তারপরও আমাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। আলেম শেখের বাড়ি ও শাহাদত সহ একাধিক বাড়ি হামলা চালিয়ে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। যারা প্রকৃত অপরাধী তাদের বিচার আমরাও চাই। নিরপরাধ মানুষের ক্ষতি না করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করে মধুখালী আলফাডাঙ্গা বলমারি সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি আজম খান বলেন, গতকাল মাগরিবের আগে এবং আসরের পরে সুমন শেখ সাকিবের সাথে মোটরসাইকেলে করে এই বড় ভাগের যে ভিতর দিয়ে যে রাস্তা আছে কাশিয়ানে উঠা যায়, ওখানে যাওয়ার সময় প্রতিমধ্যে চিকন রাস্তায় তাকে ব্যারিকেড দিয়ে সেখানে তাকে মারধর করেছে এবং হাত কেটে ফেলাইছে। 10-12 জন হোসেন সহ আরো 10-12 জন, যে হোসেন দুধর্ষ হোসেন নামে পরিচিত, তার নামে অনেক মামলা আছে, বারবার তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে জামিন নিয়ে বের হয়ে এসেছে। পরে আরো বিগত এই 1 মাস আগেও মামলা আছে, সে মামলাও সে জামিন নিয়ে আসছে। এই যে বড় ভাগ যে অনেক পাড়া তাদের ভিতরে তাদের সাথে অনেক আগের থেকে এই সন্ত্রাসীর কে প্রোটেক্ট দেওয়ার জন্য কথা বলার কারণে এই ধরনের ঘটনা ইতিপূর্বে অনেকবার ঘটেছে এবং অনেকবারই মামলা হয়েছে, অনেক ওয়ারেন্টও হয়েছে, গ্রেপ্তার হয়েছে, জামিন হয়েছে, আবার বের হয়ে আসছে, এইভাবে চলতেছে। এরই পরিপ্রেক্ষিতে পূর্ব শত্রুতার জের ধরে গতকালকে এই ঘটনা ঘটিয়েছে। ওখানে অত্যাধিক তাকে জখম করছে। জখম করার পরে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ট্রাই হার্ট অ্যান্ড সোল তাকে ধরার চেষ্টা করতেছি এবং এটা কনফার্ম এই মামলায় আপনারা জেনে রাখেন তার ফাঁসি হবে, যেহেতু দিনের আলোয় চাক্ষুষ ঘটনা সে ঘটাইছে, একজনের মৃত্যু ঘটাইছে, সেখানে তার ফাঁসি হবে। আপনারা শুধু সহযোগিতা করবেন। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কেউ অপরাধ করলে তার বিচার হবে, কিন্তু একটি অপরাধের জবাবে আরেকটি অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আলফাডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাইজুর রহমান বলেন, গতকাল সন্ধ্যা 6টার দিকে আলফাডাঙ্গা থানার বড়ভাগ গ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যে সেখানে সুমন নাম করে একজন লোককে তাকে পূর্ব শত্রুতার জের ধরিয়া তাকে জখম করা হয়, মারাত্মক গুরুতর জখম করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে ডাক্তাররা মৃত ঘোষণা করে তাকে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তো এলাকায় ব্যাপক উত্তেজনা চলছে। আমি তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ মোতায়েন করি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। আর উক্ত ঘটনার সাথে যারা জড়িত, যারা উক্ত ঘটনা ঘটিয়েছে তাদেরকে শনাক্তের চেষ্টা করতেছি আমরা। এজাহার দায়ের করলে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব। সুমন শেখ নামে এক যুবককে দুর্বৃত্তরা রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি, জড়িতদের আটকের চেষ্টা চলছে। আরবিটি নিউজ, আলফাডাঙ্গা, ফরিদপুর।